যত তাহিয়াত লেগে থেকে দরুদ পর্যন্ত যতগুলো জিকির আজকাল আপনি করেছেন, যে পরিমাণ নেকি পাবেন, যদি আপনি 5টা বাদামের প্যাকেট নিয়ে গিয়ে শামসিদে দাঁড়িয়ে স্টেশনে বলেন বাদাম 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 বাদাম, অতটাই নেকি পাবেন। নামাজের ভিতরে আলহামদ পড়ার যে নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে যতক্ষণ আপনার জবান চলবে, খরিদারের সঙ্গে কথা বলবেন, টাকা লেনদেন করবেন, মাল দেখাবেন, তো অতটাই নেকি পাবেন বন্ধুরা আমার। তার কারণ হলো নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ওই রকম ফরজ। পুরুষের ইনকামের দায়িত্ব, তাহলে 2টা দায়িত্বের কথা বললাম। এরা কি ইনকাম করতে চললো নাকি? এখনই উঠে রাতে কোথায় যাবেন বাবলি? সকালে করবেন ইনকাম, বসে দেখছি তো। ধ্যান দেন আমার দিকে। 2টা ফরজের কথা বললাম, বিস্তারিত আর আমি গেলাম না। এবার বলেন, পুরুষের যৌবনটাকে এত নাজুক করলো কেন আল্লাহ? এখনই উগ্র, এখনই ঠান্ডা, বেশিক্ষণ পুরুষ থাকতে পারে না, এখনই উগ্র, এখনই ঠান্ডা, এরকম আল্লাহ বানালেন কেন? তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহর আসল উদ্দেশ্য হচ্ছে পুরুষ জিহাদের ময়দানে থাকবে, পুরুষ থাকবে ইনকামের ময়দানে, চেন্নাই কেরল চলে যাবে, আর কোথাও চলে যাবে, সৌদি চলে যাবে, কাজের ময়দানে থাকবে, স্ত্রীর কাছে পড়ে থাকবে না। মেয়েদের যেমন চাপা যৌবন, ওই যৌবনটা যদি পুরুষকে আল্লাহ একবার দিয়ে দিতেন, আল্লাহ যদি দিতেন কোনো পুরুষকে, ও একবার বিছানায় শুলে বেলা 12টার আগে বিছানা থেকে উঠতো না। দোকান খুলবে কখন, ডেলি প্যাসেঞ্জারি করবে কখন, মার্কেটে যাবে কখন, জমি চাষ করবে কখন, ওর দ্বারা জিহাদ হবে না, লম্বা হয়ে পড়ে থাকবে। তার মানে একে দেওয়া হয়েছে চট করে তুমি বিবির সঙ্গে কাজ সেরে নাও, আবার জিহাদের ময়দানে চলে এসো। যদি বিবির সঙ্গে কাজ সারতে গিয়ে 3 ঘন্টা তোমার লেগে যায়, তুমি সৈন্যের দল, তোমার দ্বারা জিহাদ হবে না। তাহলে ওই কাজটা আসল নয়, ওটা টুক করে সেরে নিতে হবে পরবর্তী বংশ পরম্পরাকে রাখার জন্যে। তোমার দোকান খুলতে হবে, কখন তুমি চুটকির মেরে বিবির সঙ্গে কাজ সেরে নেবে, পৃথিবীর কেউ দেখতে পাবে না, আবার তুমি দোকানে এসে দাঁড়িয়ে যাবে। যেহেতু যে কাজের জন্য তোমাকে পাঠানো হয়েছে, তোমাকে বিবি নিয়ে কোলে করে সারা রাত থাকার জন্য পাঠানো হয়নি, তোমাকে পাঠানো হয়েছে দিন প্রতিষ্ঠিত করার জন্যে, তোমাকে পাঠানো হয়েছে হালাল উপার্জন করে সংসার চালানোর জন্যে। হে যুবকের দল, এই 2টি তোমার টার্গেটে থাকবে। মাঝে বিবিকে তুমি খুশি করবে, সে তোমাকে খুশি করবে, এ কাজ মধ্যখানে হয়ে যাবে। এই জন্যে পুরুষের যৌবনকে উগ্র বানালো। তখনই গরম, তখনই ঠান্ডা, ঠান্ডা মানে সারাদিন সে ঠান্ডা। এবার চাপা যৌবন মেয়েদেরকে বলছি, বেটি আমার, প্রথমেই বলেছি বেটি, বেটি বাপের ওসিয়তটা কোন করে শুনেন। মেয়েদেরকে কেন চাপা যৌবন দেওয়া হলো? কারণ এদেরকে যৌন জগতে দীর্ঘ সময় স্বামীর অপেক্ষা করে 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 জীবন কাটাতে হবে। কারণ স্বামী বাইরে থাকবে আর সে তার হিফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহরা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওরে আমার বিটির দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে চাপা যৌবন দিয়েছি, তোদেরকে আমি উগ্র দিইনি যাতে তোরা মাতাল হয়ে থাকবি, তোরা পাগল হয়ে থাকবি। একটা কথাই প্রথম বলেছি, পুরুষকে যদি মেয়েদের যৌবন দিয়ে দেওয়া হতো, একটা পুরুষ বিছানা থেকে বের হতো না, কম্বলে পড়ে থাকতো, সারাদিন ঘরে পড়ে থাকতো। আর একটা মেয়েকে যদি পুরুষের যৌবনটা একবার দিয়ে দেওয়া হয়, একটা কোনো মেয়েকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হয়, মেয়েরা গায়ে কাপড় রাখবে না, পাগলি হয়ে মাঠে 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 ঘুরে বেড়াবে। ওকে ঘরে রাখা যাবে না, পর্দা করা যাবে না,
পর্দা করতে পারবে না, সীমার বাইরে অতিক্রম করবে, এত যৌন জোয়ারে চাপ ওরা নিতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে চাপা যৌবন দিয়ে বললে, হে মুমিনেরা, তোমরা নিজেরা মাথাকে নত করে চলবে, চোখগুলোকে নাম করে রাখবে। তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা লিফুরুজিহিম হাফিজুন কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তোমরা তোমাদের শরমগায়ের হেফাজত করবে। মেয়েদের সব থেকে যৌবন জগতের বিরাট বড় ডিউটি খুলে বলছি, আমার মা, আমার বোনেরা, আমার বেটি, তোমার গোটা বডিটাকে স্বামী ছাড়া কাউকে টাচ করতে দেবে না। এই যৌবন তোমাকে চাপা দেওয়া হয়েছে, এর জন্যে তুমি তোমার বডিকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। কতদিন স্বামী ছাড়া তোমার ওই জায়গায় কেউ পৌঁছাতে পারবে না। হেফাজত করবে। তোমরা তোমাদের উর্নিকে মাথার উপর দিয়ে দাও, কলার গুলোকে ঢেকে তুমি সুন্দর করে নিজেকে ঢেকে নাও, পর্দা হয়ে যাও। পৃথিবীর কোন পুরুষ তোমাকে দেখে যেন উত্তাল জায়গায় না পৌঁছায়। রসুলের ফুপুর নাম হলো খানসা, রসুলের ফুপুর নাম হলো খানসা, রসুলের ফুপুর নাম হলো খানসা। এদিকে প্রভুকের যুদ্ধ ডঙ্কা বেজে উঠেছে, ওহুদের যুদ্ধ ডঙ্কা বেজে উঠেছে, ওহুদ উত্তাল হয়ে উঠেছে। খানসা চারটা বেটাকে নিয়ে কি বলছে? নিজের বেটাকে বলছে, মা আমার, বেটি আমার, আমি হয় আপনাদের বাপ, না হয় আপনারা আমার মা, আমি আপনাদের পেটে জন্ম নিয়েছি। মা রে, কেমন মেয়ে দেখেন। বেটাকে ডেকে বলছে, বেটা রে, তোদের চারটা বেটার সামনে আমি একটা মেয়ে দাঁড়িয়ে আছি। পরিচয়টা আগেলে, তোরা চারজন আমার পেটে জন্ম নিয়েছিস, আমি তোদের চারজনকে জন্ম দিয়েছি, আর তোদের চারজনের আমি হলাম মা। তাহলে তোদের মাটা কেমন? যার পেটে তোরা ছিলি সেই পেটটা কেমন? যার পেটে তুই ছিলি সেই পেটটা কেমন? আর শুধু তাই নয়, এ বেটা কান করে শোন, যে মেয়েটা দুধ তোরা মোটা চুষে চুষে খেয়েছিস, ওই মেয়েটা কেমন? তোদেরকে বলে দিই, কান করে শুনলে, আমি যতদিন তোর নানা মামার কাছে ছিলাম, কথাটা বোঝার জন্য কেটে কেটে বলছি, আমি যতদিন তোর নানা মামার কাছে ছিলাম, ততদিন আমার জন্যে তোর নানা মামার সমাজে অপমান হয়নি। আর পরশন, যেদিন তোর আব্বা মহারানা দিয়ে আমাকে তোর নানা মামার কাছ থেকে নিয়ে চলে এসেছে তোর বাপের ঘরে, যেদিন তোর বাপ আমাকে কিনে নিয়ে চলে এসেছে, বডিটা তোর আব্বা হালাল করে নিয়েছে। এই বডির চামড়া দেখে পৃথিবীর কোন পুরুষ আনন্দিত হতে পায়নি, তার মানে আমাকে কেউ দেখেনি। এরকম একটা পর্দাশীলা মেয়ের পেটে জন্ম নিয়েছিস বাবা, এর দুধ খেয়েছিস, যা উহুদের প্রান্তে যা, কোরআনকে বাঁচাতে হবে। তার মানে মা আমার, বোন আমার, মেয়েদের যৌবনের প্রথম ডিউটি হচ্ছে নিজের শরীরকে হেফাজত করা এবং পর্দাশীলা হয়ে যাওয়া এবং নিজেকে হেফাজত করা। স্বামী ছাড়া তোমাকে কেউ ব্যবহার করবে না। এখন বাজছে কটা? 35 বাজছে। আমি এটা জিজ্ঞেস করলাম, এমনি মনে করেন 11:30 রাউন্ড ফিগারে বলছে, 11:30 বাজছে। আল্লাহ আসমান থেকে রোশনগঞ্জকে দেখছে, কি চলছে? 11:30 কি চলছে? নূর মোহাম্মদ বক্তব্য রাখছে। আল্লাহ আমাকে চেনেন, তার ফেরেশতা চেনেন। আর কি আছে? কমিটির কটা লোক বসে তারা টাকা পয়সা হিসাব করছে। কি আছে? কয়েকজন আল্লাহর প্রেমিক, হৃদয়বান, আল্লাহর প্রেমিকা, হৃদয়বান নারী পুরুষ মাইনটাকে মন দিয়ে শুনছে।
আর বাকিগুলো কি করছে? মেলাতে ঘুরছে। রেপোর্ট চলছে আল্লাহর কাছে। এমন একটা সেকেন্ড নাই যে সেকেন্ডে কলম চলছে না। হে মা, হে বোন, আপনার আমার জীবনে যেন হারাম জায়গায় কলমটা না ঘষা যায়। এটা যৌবনকাল। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, নারী পুরুষকে মিলিয়ে বলছেন হাদিসটা, বিসমিল্লাহির রহমানির রহিম, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। নারী যৌবনকালে তার দিকটা দেখবে, পুরুষ যৌবনকালে তার দিকটা দেখবে, মধ্যখানে মধুর মিলন হয়ে সন্তান জন্ম নেবে, স্বামী স্ত্রী। বিশ্বনবী কত বড় ফায়দা দিয়েছেন। যুবক অবস্থায় যুবক আর যুবতী তারা যদি স্বামী স্ত্রী হয়, হালাল হয়। আর কোন রাত্রি যদি ঝগড়া না হয়, স্বামী স্ত্রী যদি মহব্বতের সঙ্গে গোটা রাতটা ঘুমিয়ে পার করে দেয়, গোটা রাত নফল ইবাদতের নেকি পাবে মা আমার। মেয়েটাও নেকি পাবে, ছেলেটাও নেকি পাবে। বিশ্বনবী বলছেন, হে যুবক যুবতী, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে একটা আল্লাহর ছায়া থাকবে, যেটা আরশের ছায়া বলে, ওটাকে বলছে রহমতের ছায়া। এই ছায়াতে 7 ব্যক্তি স্থান পাবে। ওই যুবক যুবতী পাবে, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী যৌবনকালে আল্লাহকে ডেকেছি। খালি এরা রেকর্ড করে, রেকর্ড করে করে ন্যাংটা ন্যাংটা থানবিল বানায়। বদরুদ্দোজা নাদবির পাশে একটা ছবি দিয়েছে একজনা, যদি দেখেন তো মনে কর বউ এমন করে দিয়েছে। আমার পাশেও দেয়। ইউটিউবাররা ভালো লাগে, খারাপ কুবুদ্ধি করে, ভিউ বাড়ানো লাগে। 5টার মধ্যে একটা বলা হলো, বাকিগুলো এত সময় লাগবে না, একবারে 12টায় ছেড়ে দিব। 12টা বাজিয়ে ছাড়বো জালসা। ভাইয়েরা আমার, তাহলে নবীজি প্রথম নম্বরে বলে যৌবনকে নিয়ামত মনে করো, বার্ধক্যের আগে 1 নম্বর গেল। সেহাতাকা কাবলা সুকুমিকা, নবীজি 2 নম্বরে বলছেন সেহাতাকা কাবলা সুকুমিকা, উম্মতরে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে। কি হলো এটা? এটা কি বলে ভাই? আদায় দেন টাকা, যার কাছে যা আছে দেন, দেন 5,000 7,000 দেন। নাহলে কেউ আছে না বন্ধা? হ্যাঁ, লাইট মার, তুই লাইট মার। কেন চালাবো? কমিটির আদেশ, 1 কলম আগে যাব না। উঠে না, বসেন 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 বসেন। ভাই 5,000 10,000 দেন। আল্লাহ কেউ আছেন? আল্লাহর রাস্তায় মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসা বন্ধ করা যাবে না। আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। 23 বছর জালসা করছি, চিঠি দিয়ে যদি আদায় করাতে হয় তুই বক্তায় লাগে। বিয়ে দিয়ে যদি ওর বাপ ওকে বলে তোকে শ্বশুরঘর কবে কবে যেতে হবে বলে দেবো, সে তার বিয়ে না দেয় ভালো। পাগলের খালি বিয়ে দিয়ে দেখো কটা ছেলের বাপ করব। আমাকে চেয়ার দিয়েছেন যথেষ্ট, এটা আমার কাজ। প্রথমেই বলেছি আমার ভিক্ষা করার স্বভাব। আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার দরদ আমার আছে। ঠিক টাইমে কালেকশন করব ভাই আমার। আমাকে চিঠি দিলে আমার মাথা গরম হয়ে যায়, যে আমাকে বলতে চাইছে পাগল তুই এখনো বকছিস, আদায় কর।
হায় আল্লাহ, আফসোস কোথা রাখবো। বিশ্ব নবী বলছেন, সেহাতে কা কাবলা সুকমিকা, হে মা আমার, বোন আমার, যে টাইমটা আপনার অসুখ হবে, আমার অসুখ হবে, জ্বর হবে, সর্দি হবে, ঠান্ডা লাগবে। রোগ দুই রকম, একটা হলো ডিজিটাল, একটা হলো নর্মাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, 3 দিন বিছানায় পড়ে আছি, আবার আমি সুস্থ হয়ে গেলাম। এরকম রোগ আছে, সুস্থ আছে। যখন তোমার রোগ হবে তখন তোমার সুস্থ জীবনটা নিয়ামত, কিন্তু রোগ যখন এসে যাবে সুস্থ জীবনটা তুমি মনে করো হাতছাড়া হয়ে গেছে। আবার একটা হলো নরমাল রোগ, যেমন আমাকে ডায়াবেটিস, সুগারে ধরেছে, এই রোগ কোনোদিন ভালো হবে না। আজরাইল আসা পর্যন্ত এই রোগ যতজন আছে সুগারে থাকবে। পৃথিবীর সমস্ত ডাক্তার বলেছে ওষুধ খাবেন, ভালো থাকবেন, ওষুধ ছাড়বেন, ভাটির দিকে চলে যাবেন। মানে একটা খরস্রোত নদীতে উজান টানার মতো সুগারের জীবন। যখনই আপনি হাত পা ছেড়ে দেবেন, ভাটির দিকে চলে যাবেন, আবার আপনি উজান টানবে তো একটু আগে বাড়বেন। এটা হলো রোগ। আল্লাহর নবী বলছেন, এই শরীরটা যখন তোর চলে আসবে, মসজিদ যেতে পারবি না, ঘরে বসে নামাজ পড়বি, দাঁড়িয়ে পারবি না, বসে পড়বি, বসে পারবি না, শুয়ে পড়বি, কিন্তু জেনে নে উজু করতে পারবি না, তায়াম্মুম করবি, এমন একটা তোর রোগ তোকে ধরবে রে। ভেবে ওই দিনটা ভেবে চিন্তে তুই কাজ করবি। কেন? সেহাতে কা কাবলা সুকমিকা। তবে রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত, রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত। যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, আল্লাহ তুমি আমাকে সুগার দিলে কেন, আমাকে ক্যান্সার দিলে কেন, এই কথা যদি কেউ না বলে, ধৈর্য ধরে নেয়। আর যদি মত হয়, কঠিন কিয়ামতের দিনে ওকে প্রাইজ দেয়া হবে। একটা মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আমার মির্গি রোগ আছে, আমি বড় কষ্ট পাই। নবীজি বললেন, দেখো আমি যদি দোয়া করে দিই তোমার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু জেনে নাও রোগটা ভালো হয়ে গেলে তুমি প্রাইজ পাবে না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার যখন রোগ উঠে যায় তখন আমি নাঙ্গা হয়ে যাই, আমার শরীরে কাপড় সরে যায়, আপনি দোয়া করে দেন যেন শরীরে কাপড়টা না সরে, আমার রোগ থেকে যায়, আমি প্রাইজ নেব। তারপরেও বিশ্বনবী বলতেন, সেহাতিকা কাবলা সুকুমিকা, হে আমার উম্মত, যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, মসজিদ যেতে পারবে না, সেই দিন তুমি জেনে নেবে সুস্থ শরীর কত বড় নিয়ামত। অতএব সুস্থ শরীর হলো নিয়ামত রোগ আসার আগে। অতএব যখন শরীর তোমার ঠিক থাকবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হাজরি মারো, তাহলে হবে কি, যেদিন তুমি বিছানায় পড়ে যাবে ওই দিন তোমাকে ওই মেজারমেন্টে নেকি দেয়া হবে। ফারাগা কা কাবলা সুগলিকা। 3 নম্বর হলো বেনামিতে 100,000 টাকা করিয়াছে দান, আরো 500 টাকা বলো তোমার হে দান, গ্রহণ করি মলো তুমি রহমান। যে নিয়তে যে আসাতে করিয়াছে দান, কবুল করি মলো তুমি মেহরবান। ভাই যদি আর কেউ থাকেন দেন, আল্লাহ রসুল দেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো 200 টাকা দান এসেছে, কবুল করো মেহরবানি আল্লাহ। 100 টাকা দান, এ আল্লাহ তুমি কবুল করে নাও, এই দানকে তুমি গ্রহণ করো, এদেরকে তুমি জান্নাত নসিব করো। মায়ের নামে দেন, বাপের নামে দেন, 2 টাকা করে দেন, অনেকক্ষণ চলবে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সুবিধা দেন, জলদি রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালো ভালো। 5,000 আছে, মাশাআল্লাহ। কি নাম হয়? লুৎফুর রহমান। 5,000 টাকা দান, কবুল করো তুমি মেহরবান। জানতে মালা তুমি করিও কবুল, মাফ করে দিও মালা জীবনেরই ভুল, পার করে দিও তুমি কুরসিরাতের গোলামি। আল্লাহ তুমি 500 টাকা করিও কবুল, মাফ করে দিও মরে দিও কবুল, অগখুদা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দানকে তুমি কবুল না, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহ। বান্দা তোমার দানগুলোকে গ্রহণ করে নাও, নিশ্চয়ই জানতে নিজে করেছে, এ দানকে মনে করিও কবুল মাফ করে দিও মোলা জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে জানিয়ে দান করছি নিয়ত তুমি পুরা করো। তুমি আল্লাহকে বলেন সব কাজ হয়ে যাবে, মানুষের অপেক্ষায় থাকিয়ে না। মাশাআল্লাহ, 100 টাকা 500 টাকা দান গ্রহণ করে মোলা তুমি মেহেরবান। দানের বদলে তুমি দানিবে, কবরের আযাবতে বাঁচাইয়া নিবে, অন্ধকার ঘরকে তুমি নূরে ভরে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। তোর বান্দা যে আয় দান করেছে তোরে দরবারে, রহমতের কাজে দে রে মোলা দে। দেন ভাই, যার কাছে যাচ্ছে। মাশাআল্লাহ, 1000 টাকা একজন আল্লাহ বান্দা করে গেল দান গ্রহণ করে মোলা তুমি মেহেরবান। দানের বদল তুমি দানিও, কবরে আযাব হতে বাঁচাইয়া দিও, অন্ধকার ঘরকে তুমি নূরে ভরে দিও। আমিন। আর কাছে দেন, আল্লাহ রাস্তায় দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দারা দান করেছে, দানগুলো তুমি গ্রহণ করে না, তাকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে জানিয়ে দান করছে আরও 100 টাকা একজন দান করে গেল, এই দানকে তুমি করে কবুল। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, মাফ করো। আরও 500 টাকা দান করে গেল, মাহবুব দানকে তুমি গ্রহণ করে নেবে। 500 টাকা দান, এই 2000 টাকা সন্তান বাপের জন্য দিল, এই আল্লাহ তার বাপকে তুমি করিও ভালো। আল্লাহ তার বাপকে তুমি কবর আযাব থেকে বাঁচিয়ে দিও, অন্ধকার ঘরকে তুমি নূরে ভরে দিও। আমি যে নিয়তে দান করে গেল, মাহবুব দানকে কবুল করো। আল্লাহ নিশ্চয় তোমার বান্দারা দান করেছে, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করো, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। এ বান্দা তুমি মাশাআল্লাহ, এ আল্লাহ 100 টাকা দান করতে, 100-200 টাকা দান, এই দানগুলোকে তুমি করিও কবুল, মাফ করে দিও আমার জীবনের ভুল, পার করে দিও তুমি ভুল সেরাতের ভুল। আল্লাহ দয়াময়, তুমি দয়া করে বাঁচাইয়া নিয়ে তুমি অন্ধকার করে। আল্লাহ আকবার, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবেসে দান করেছে। আল্লাহ এই দানগুলো তুমি কবুল করে না। আর কেউ আছে ভাই, দেন জলদি জলদি দেন, যার কাছে যা আছে। মাদ্রাসা মানুষ এলাকাবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা। আমি আর 10 মিনিট পর আগে করতাম, আমি করি, আমার অভ্যাস হয়েছে। দুদিক থেকে টাকা নিয়েছে দিচ্ছে, বলে মিজাজ কি থাকে। আবার মাথা খারাপ, জবাই করে দিল। আর একটা কথা বলুন, প্রয়োজনে জবাই করে দেন, পাগল পেয়েছেন। একটা বিষয়কে তুলে আনা কত কঠিন। আমি তা বলছি যে আর 10 মিনিট পর আমি কালেকশন করবো না, আর একটা কথা বলবো না, জান দিয়ে দেবো এখানে। যদি বিচার করেন তো আমার বিচার করেন না, একটা কথা বলবো না। অপমান করা হয়েছে আমাকে।